আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি এস আলাউদ্দিন, প্রভাষক গণিত, নৌবাহিনী কলেজ, খুলনা। তোমাদেরকে আমি নিয়মিত অনলাইন ক্লাস নিয়ে থাকি উচ্চতর গণিত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর। তো আজকেও তোমাদের আমার গণিত ক্লাসে স্বাগতম। তোমাদের আমি গতদিন উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির একটা লেকচার দিয়েছি। আজকে আমাদের সেকেন্ড লেকচার। খেয়াল করো, এখানে প্রশ্নটা হচ্ছে প্রশ্ন নম্বর 4। তোমরা জানো আমি প্রতিদিনই লেকচার দেওয়ার আগে তোমাদের পূর্বের রাত্রে শিট দিয়ে দিই। তো ওই শিটে দেখবা তোমাদের 4 নম্বর প্রশ্ন এটা আছে। এখানে একটা দ্বিপদী রাশি দিয়ে বলা হচ্ছে এরকে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো। অর্থাৎ তোমার নিজের ইচ্ছা মতো বিস্তৃতি করতে পারবে না, এখানে একটা স্পেশাল বলে দেওয়া হয়েছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো। তো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি কীভাবে করতে হয় এটা আমরা গতদিন দেখছি, আজকে ওইটা অ্যাপ্লাই করতেছি। দেখো, 3 - x⁵ কে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি। আমি একটু বোর্ডের কোণায় করতেছি, খেয়াল করো। মনে আছে n=0 হলে পদ কয়টা হবে? একটা, এবং সেখানে সহগ হবে 1। n=1 হলে দুইটা পদ হবে এবং তাদের সহগ হবে 1 n=2 হলে 1, এই দুইটার যোগফল মাঝখানে এই আর একটা 1, এই 3টা পদ হলো। n=3 হলে কয়টা পদ হবে? 4টা পদ হবে। 4টা পদ কি কি? প্রথমে 1, 2 এর 1 3, 2 এর 1 3, আবার লাস্টে 1। n=4 হলে 5টা পদ হবে। কি কি? 1 4 6 4 1। n=5 হলে কি হবে? প্রথমে 1 5 10, 6 4 10, 4 এর 1 5, আবার 1। তো n= দেখো এখানে পাওয়ার 5 আছে, তাহলে আমাদের বিস্তৃতি করা কিন্তু শেষ। এই যে অতএব 3 - x⁵ প্রথমে যেটা হবে, এই প্রথম পদ যে সে তার পুরো পাওয়ারটা নেবে 3⁵। দ্বিপদী রাশির বিস্তৃতির ক্ষেত্রে মাঝখানে যদি মাইনাস থাকে, এই যে মাইনাস, তাহলে প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, অর্থাৎ চিহ্নগুলো চক্রাকারে আসবে। তাহলে এই প্রথম পদ প্লাস হলে দ্বিতীয় পদ মাইনাস। এখন এইখানে শুরুতে কি লিখবা এইটা আমি রেডি করে রাখছি। তোমার শুরুতে আসবে এই যেটা 5, এরপরে এই 3-র পাওয়ার 1 কমবে 3⁴ আর x⁴, এরপরে চক্রাকারে প্লাস আসবে। এখানে সংখ্যা তোমার রেডি করে রাখছো 10 ইন্টু 3-র পাওয়ার আরও কমবে, x-এর পাওয়ার আরও বাড়বে। এরপরে কি? মাইনাস, মাইনাস দিয়ে আবার 10, 3-এর পাওয়ার আরও কমবে, x-এর পাওয়ার আরও বাড়বে। এরপরে কি? +5, 3-এর পাওয়ার আরও কমবে, x-এর পাওয়ার আরও বাড়বে। তুমি বুঝতেই পারতেছো এখন কী চিহ্ন দেবো লাস্টে? মাইনাস। আবার দেখো লাস্টের সংখ্যা সহ 1 লেখার দরকার নাই, x⁵। এটা হিসেব করো, 3⁵ কত হবে? 3 দিলে 27, 4 দিলে 81, 5 দিলে 243 হবে, মাইনাস 81, 5 81, 405 x, 27 10 270 x², মাইনাস 9 10 90 x³ 3 5 15 x⁴ মাইনাস x⁵। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমাদের একটা অঙ্ক কিন্তু আজকে অলরেডি শেষ। এবার আমরা সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেনটাকে খেয়াল করি।
পি প্লাস 2x টু দি পাওয়ার 5 এত এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ, এখানে এক্স আছে দেখো, এবং পাওয়ার সর্বোচ্চ 5 পর্যন্ত যাওয়া যাবে। 320 হলে পি সমান কত? এটা আমি একটু ফাস্ট করতেছি যেহেতু এটার সলিউশন খুব জটিল না। পি প্লাস 2x টু দি পাওয়ার 5, তুমি দ্বিপদী রাশির বিস্তৃতি কী করে এটা কিন্তু শিখছো। আমরা গতদিন এন পর্যন্ত পাওয়ার থাকলেও বিস্তৃতি করতে পারছি, আর এখানে তো 5। প্রথমে কী হবে? পি টু দি পাওয়ার 5, এরপরে 5c1, পি এর পাওয়ার 1 কমবে, 2x টু দি পাওয়ার, এই দ্বিতীয় পদ 2x এর পাওয়ার হবে সি এর গোড়ায় যা তাই, তাহলে এরপরেরটা কত? 5c2, পি এর পাওয়ার আরও কমবে, 2x এর পাওয়ার আরও বৃদ্ধি পাবে। 5c3, পি এর পাওয়ার আরও কমবে, 2x এর পাওয়ার আরও বৃদ্ধি পাবে। এইভাবে আরও 2টা পদ লেখা যায়, কিন্তু আমি লিখতে চাচ্ছি না। প্রশ্ন হচ্ছে কেন লিখতে চাচ্ছি না? এখানে সহগ চাচ্ছে কার? এক্স কিউবের সহগ। দেখো অলরেডি এখানে হোল কিউব করলে এক্স কিউব চলে আসতেছে, তাহলে ওর পরের পদগুলো আমার লেখার কোনো দরকার নেই। আমরা এটাকে একটু সিম্পলিফাই করতেছি। পি টু দি পাওয়ার 5, 5c1 মানে 5, পি টু দি পাওয়ার 4 ডট 2x, 5c2 মানে 10, পি এর কিউব ডট 4x স্কোয়ার, 5c3 অর্থাৎ এটাও 10, পি স্কোয়ার ডট এটার হোল কিউব করলে হবে 8x কিউব প্লাস ডট ডট ডট। আমি এখন এক্স কিউবের সহগ কত দেখো, 8 10কে 80 পি স্কোয়ার। আমরা যেটা বের করলাম এটা ওরা বলে রাখছে দেখো 320। তাহলে প্রশ্ন মতে খুবই সিম্পল প্রশ্ন, তাহলে 80 পি স্কোয়ার যদি 320 হয়, তাহলে পি স্কোয়ার কত? 4 বার যায়, তাহলে পি এর মান কত? +-2। আমাদের দ্বিতীয় কোশ্চেন শেষ। ক্লাসটা ইন্টারেস্ট লাগার কথা তোমার যদি তুমি গত দিনের লেকচার ফলো করে থাকো, ঠিক আছে? না থাকলে আগে গত দিনের লেকচারটা একটু নাও, তাহলে এখন এই অঙ্ক বুঝতে পারবা। ওকে, আমাদের কোশ্চেন নাম্বার এটা 5 ছিল, এবার কোশ্চেন নাম্বার 6। এটা একটু ভার্সিটি লেভেলের প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটির লেভেলের যে প্রশ্ন, সেখানে এই টাইপের প্রশ্ন আমি বইয়ে দেখলাম আর কি। এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 8 এর সহগ 0 হলে এ বাই বি অনুপাতের মান কত? সলিউশন। আচ্ছা দেখো, একটু ভিজে আনো, খেয়াল করো। 1 প্লাস এক্স এ মাইনাস বি এক্স টু দি পাওয়ার 12। এখন আমরা প্রথমটা 1 প্লাস এক্স রাখলাম, এইটার পাওয়ার 12 আছে, এটাকেও বিস্তৃতি করা সম্ভব। তবে আমি একটু এটাকে সহজ করার জন্য এ কমন নিয়ে নিলাম। এ কমন নিলে কি থাকে? 1 মাইনাস বি বাই এ এক্স থাকে। এই পাওয়ার 12 যখন কমন নিছি তখন এ পাওয়ার নিয়ে বেরোয় আসবে, আর ব্র্যাকেটের পাওয়ারও 12 থাকবে। তো এখানে এ টু দি পাওয়ার 12 সবার আগে লিখলাম, এরপরে 1 প্লাস এক্স। আচ্ছা, এরপরে আসো এইটার পাওয়ার যে 12 আছে, আমরা এখন এটাকে বিস্তৃতি সহজে করতে পারবো যেহেতু প্রথম পদ 1 আছে। আমি একটু তোমাদের স্মরণ করাচ্ছি, আমি এটা আবার মুছে ফেলবো। গত দিনের একটা ধারা স্মরণ করাচ্ছি। দেখো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন, যদিও গতদিন প্লাস ছিল এখন মাইনাস দিছি। 1 মাইনাস এনসি 1 এক্স টু দি পাওয়ার 1 প্লাস এনসি 2 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস এনসি 3 এক্স কিউব। চলবে, খুব স্মুথলি লিখতে পারি তখন যখন প্রথম পদ 1 হয়, কারণ 1 থাকলে তো 1 এর পাওয়ার হ্রাস বৃদ্ধি করে লাভ নেই, তখন শুধু দ্বিতীয় পদের পাওয়ার ক্রমাগত বাড়াই দিলেই হবে।
এখানে আমি যে কাজটা করছি, প্রথম পদ এ ছিল, এ কমন নিয়ে প্রথম পদ কত বানাইছি 1, এটা আমি এখন এইটার দেখা দেখে খুব দ্রুত বিস্তৃতি করতে পারতেছি। দেখো প্রথমে 1, এরপরে -12c1 b/a(x) প্লাস 12c2 b²/a² পাওয়ার বৃদ্ধি পাবে, তোমরা জানো। এখন চিহ্ন যেহেতু চক্রাকারে আসে, তাহলে এর পরেরটা কী চিহ্ন হবে? মাইনাস। এবং আমি একটু দূরে গেলেও কী চিহ্ন হবে আমি বলতে পারবো। দেখো সি এর গোড়ায় যখন বেজোড় তখন সামনে মাইনাস, সি এর গোড়ায় যখন জোড় তখন সামনে প্লাস, তার মানে চিহ্নটা কাজ করতেছে জোড় বেজোড়ের উপরে। তাহলে আমি এখন যদি একটু দূরে যাই 12c7 দেই, অর্থাৎ সি এর গোড়ায় কী দিছি? বেজোড়, তাহলে সামনে কী হবে? মাইনাস হবে। আরেকটা ইন্টারেস্ট আছে, সি এর গোড়ায় যা এদের পাওয়ারও তাই, তাহলে সি এর গোড়ায় 7, তাহলে b⁴, a⁴, x⁴, নিশ্চয়ই এর পরের পদটা প্লাস হবে। 12c8 b⁴, a⁴, x⁴। আমি ইচ্ছা করলে আরও লিখতে পারবো, কিন্তু আমার দরকার নাই, কারণ এখানে একটা পয়েন্ট হচ্ছে x⁴ এর সহগ 0, তুমি x⁴ অলরেডি পেয়ে গেছো, কাজেই আমার আর বিস্তৃতি করার দরকার নেই। এখন আসো আমি খুব সহজে এখান থেকে x⁴ এর সহগ বলতে পারবো। এই যে দেখো এখানে x⁴ এর সহগ, সর্বপ্রথম যা করো করো, আগে যেটা কমন নিয়ে আছে ব্র্যাকেটের বাইরে ওইটা আগে বসাও। এবার আসো এই ব্র্যাকেটে পদ আছে কয়টা? দেখো 2টা। প্রথমে আছে 1, একটু চিন্তা করো 1-এর সাথে এইখানে তো অনেকগুলো পদ, কার গুণ করলে x⁴ আসবে 1-এর সাথে? একমাত্র এইটার। এই যে 1-এর সাথে এটা গুণ করলে x⁴ আসে, তাহলে সহগ কোনটুকু? এর আগেরটুকু, সেটুকুই কত? 12c8 b⁴, a⁴। 1-এর কিন্তু হিসাব শেষ, 1-এর সাথে আর কারো আসবে না। এইবার আসো এক্সের সাথে এই ব্র্যাকেটের কার গুণ করলে x⁴ আসবে? এই x⁴ আর x গুণ করলে x⁴ আসে, আর কারোর সাথে আসবে না। তাহলে x⁴ আর x গুণ করলে x⁴ আসে, এইখানে প্লাস আর এইখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। আমি চাচ্ছি সহগ, তাহলে x বাদ দিয়ে লিখবো 12c7 b⁴, a⁴। আমি যে সহগটা এত কষ্ট করে বের করলাম, এটা ওরা দিয়ে রাখছে 0। তাহলে প্রশ্ন মতে a⁴ 12c8 b⁴, a⁴, মাইনাস 12c7 b⁴, a⁴ ইকুয়াল টু 0। আমাদের টার্গেট কিন্তু a/b এর মান বের করা, এটা আমরা মাথায় রাখি, a/b বের করতে হবে। তাহলে বা ব্র্যাকেটের বাইরে যেটা গুণ আছে এটা আমরা বাদ দিয়ে দিই, এটা 0 না আর কি। 12c8 b⁴, a⁴, মাইনাস 12c7 b⁴, a⁴ ইকুয়াল টু 0। এটা 0 নিচে ভ্যানিশ করে দিছি। এইবার এইটাকে ওই পাশে নিয়ে যাই, 12c8 b⁴, বাই a⁴ সমান সমান 12c7 b⁴, a⁴। একটু চিন্তা করো, এই a⁴ ওই পাশে গেলে উপরে উঠলে কাটাকাটি a আসবে, আর b⁴ নিচে এই পাশে আসলে কাটাকাটি করলে একটা b আসবে। তার মানে এইটার কাটাকাটির রেজাল্ট কিন্তু সরাসরি লিখলাম a/b। আর 12c7 এইটার নিচে আসবে, তাহলে 12c8 ভাগ 12c7, অতএব a/b সমান সমান। সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমাদের কতদিন আমি ইউজ শিখাইছি, কিভাবে করবা। এইটাকে সরাসরি এটা ক্যালকুলেটর ভাগ করলে তোমার রেজাল্ট যেটা আসবে আমি সেটা লিখতেছি 5/8। অঙ্কটা একটু বড় ছিল এবং এটা আমাদের করতেই হতো, এটা ভার্সিটি লেভেলে আসছে আর কি। ওকে, আমাদের আজকের অলরেডি 3টা কোশ্চেন সলভ হয়ে গেল। এবার আমরা 4th কোশ্চেনে যাচ্ছি, অর্থাৎ আমাদের শিটের কোশ্চেন নাম্বার 7। এখানে কোশ্চেন নাম্বার 7 এক্স বর্জিত পদ নির্ণয় করতে বলতেছে।
এক্স বর্জিত পদ নির্ণয় করো। এখানে কয়েকটা প্রশ্ন আছে, আমি 2x মাইনাস 1/4x স্কোয়ার টু দি পাওয়ার 12, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার টু দি পাওয়ার 6। আর থার্ড কোশ্চেন যেটা, সেটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি আর 1 প্লাস 1/x টু দি পাওয়ার কিউ। তো একই কোশ্চেন, কিন্তু প্রশ্ন একটু আলাদা আলাদা আছে। সবকটারই এক্স বর্জিত পদ নির্ণয় করতে হবে। আমরা 1 নম্বর শুরু করলাম। কোশ্চেন 7-এর 1 নম্বর ধরি 2x মাইনাস 1/4x স্কোয়ার টু দি পাওয়ার 12 রাশির এইটার এক্স বর্জিত পদ মানে এক্স নাই। কোথায় নাই আমি কি করে বলবো? আমার তো তাহলে বিস্তৃতি করে দেখতে হয়। তো ওইটার থেকে একটা ইজি ওয়ে আছে, সেটা আমরা ইউজ করতেছি। ধরি এই রাশির বিস্তৃতির আর প্লাস অন্তম পদ, এই টাইপের অঙ্ক কিন্তু গতদিন করছি। মানে যে কোনো একটা পদ ধরে নিলাম যে আর প্লাস অন্তম পদ এক্স বর্জিত। তুমি যে কোনোতম পদ কিন্তু বের করা শিখছো গতদিন। তো আর প্লাস অন্তম পদ কী করে বের করতে হবে? প্রথমে 12CR, প্রথম পদের পাওয়ার হবে এই দুইটার বিয়োগফল, আর দ্বিতীয় পদের পাওয়ার হবে চিহ্নসহ সি এর গোড়ায় যায়, তাই তাহলে এটা হবে 12CR। প্রত্যেকের পাওয়ার আলাদা করে দিয়ে দাও। তাহলে 2 টু দি পাওয়ার 12 মাইনাস আর, এক্স টু দি পাওয়ার 12 মাইনাস আর, মাইনাস 1, এই যে মাইনাস 1 টু দি পাওয়ার আর। একটু চিন্তা করো, নিচে যে 4 আছে, 4কে 2 স্কোয়ার লেখা যায়। 2 স্কোয়ারকে যখন আবার উপরে উঠাবা তখন হবে 2 টু দি পাওয়ার মাইনাস 2r। এক্স টু দি পাওয়ার 2 রে উপরে উঠালে মাইনাস 2, তার সাথে আর, তাহলে মাইনাস 2r গুণ। তাহলে 12CR মাইনাস 1 টু দি পাওয়ার আর 2 টু দি পাওয়ার এই 2 আর এই 2 যদি পাওয়ার এক জায়গায় ক্লোজ করি, 12 মাইনাস 3r, এক্স টু দি পাওয়ারও 12 মাইনাস 3r। তুমি আগে স্বীকার করে নেছো যে আর প্লাস অন্তম পদ এক্স বর্জিত। তাহলে আর প্লাস অন্তম পদ যেটা বের করলে, এখানে এক্সের যে পাওয়ার, এই পাওয়ারটা যদি 0 হয় তাহলে তো এক্স বর্জিত হয়ে গেল। কারণ কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা থাকে না, 1 হয়ে যায়। তার মানে এই পাওয়ারটা আসলে কত? 0। তাহলে প্রশ্ন মতে 12 মাইনাস 30r ইকুয়াল টু 3r ইকুয়াল টু 0, এটারে সমাধান করলে আর এর মান 4 আসে। তাহলে অতএব আর এর মান যদি 4 হয়, এখানে 4 কল্পনা করো, তাহলে 4 প্লাস 1 বা 5তম পদ এক্স বর্জিত ও তার মান, মানে আর এর মান এখানে বসালে এক্স বর্জিত পদের মান বের করতেছি। তাহলে আর এর মান এখানে 4 বসাও। 12C4 মাইনাস 1 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার, একটু আর এর মান কল্পনা করো, 4, 3 4 12 বিয়োগ 12 কত আসে? 0 আসে। তো 2 টু দি পাওয়ার 0 মানে 1, মাইনাস 1 এর পাওয়ার 4 মানে 1, শুধুমাত্র 12C4 লাগবে। এটা সম্ভবত 495। আমাদের আজকে চতুর্থ কোশ্চেন শেষ হলো। আমরা এবার যাচ্ছি পঞ্চম কোশ্চেন, অর্থাৎ এটা হচ্ছে কোশ্চেন 7-এর 2 নম্বর। ওকে, দেখো 2 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার টু দি পাওয়ার 6। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা একটু মনে করার চেষ্টা করো। গতদিন আমি বলছিলাম দ্বিপদী বিস্তৃতি বললেও 2-এর বেশি পদ থাকতে পারে, তখন আমরা দ্বিপদী বিস্তৃতি করব কিভাবে? হ্যাঁ, আমরা অনেকগুলো 2-এর বেশি পদ থাকলেও আমরা সেইগুলোকে 2টা পদ কাউন্ট করে নেব। দেখো কিভাবে করতেছি। এখানে দেখে মনে হচ্ছে 3টা পদ, কিন্তু একটু পরে দেখো 2টা পদ হয়ে যাবে। এক্স স্কোয়ার মাইনাস 2 ডট 2 এর সাথে এক্স আর 1/x গুণ করা যায়, কাটাকাটি গেলে 2ই থাকে, প্লাস 1/x স্কোয়ার টু দি পাওয়ার 6। এইটা দেখো একটা সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার
পাওয়ার দেখো 6 আছে, পাওয়ার 6 দিলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কত আসে 12। এবার আমরা এক্স বর্জিত পদ আগের অঙ্কের নিয়মে পারবো। একটু ফাস্ট ফাস্ট লিখতেছি তাহলে। ধরি রাশিটির বিস্তৃতির আর প্লাস অনতম পদ এক্স বর্জিত, তাহলে অতএব আর প্লাস অনতম পদ 12c, সির গোড়া এখান থেকে 1 কম হবে, তার মানে আর প্রথম পদের পাওয়ার হবে এই দুইটার বিয়োগফল, তাহলে 12 মাইনাস আর। দ্বিতীয় পদের পাওয়ার হবে সি এর গোড়ায় যা তাই, তাহলে 12c আর মাইনাস 1 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার 12। এটা উপরে উঠেলে মাইনাস আর, আর এই মাইনাস আর এক জায়গায় আনলে মাইনাস 2r। প্রশ্ন মতে তুমি স্বীকার করছো এক্স বর্জিত পদ, তার মানে এই পাওয়ার আসলে এটা 0। এটাকে সলিউশন করলে আর এর মান 6 আসে। আমাদের অঙ্ক হয়ে গেল। আর এর মান 6 যা কল্পনা করো, অতএব 6 প্লাস 1 বা 7তম পদ এক্স বর্জিত ও তার মান, তুমি আর এর মান 6 পেয়েছো, তাহলে 6 এখানে বসাও। 12c6 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 6, 12c6 এটা ক্যালকুলেটারে করতে হবে, এটা 924 হবে। ওকে প্রিয় ছাত্রছাত্রী, আমরা আজকে লাস্ট কোশ্চেনে চলে আসছি। এখন আমাদের এটা কোশ্চেন নম্বর 7-3, যদিও এটা আমাদের আজকে আসলে ষষ্ঠ কোশ্চেন। তিন নম্বর, 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার কিউ। এটা দুইটা উপায় করা যায়, তো আমি আসলে গাইতে গাইতে গায়েন করতে করতে আমি একটা ইজি পথ বের করছি। এটা সচরাচর তোমরা কোথাও হয়তো পাবে না, একটু খেয়াল করো, ইন্টারেস্টিং হবে আর কি। প্রথমে 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি লিখলাম, এই ব্র্যাকেটের মধ্যে যদি এক্স লসাগু দিই তাহলে এক্স প্লাস 1 আসে, একটু ঘোরাই লাগলাম 1 প্লাস এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার কিউ, মানে ব্র্যাকেটের মধ্যে লসাগু দেওয়ার পরে যার যার পাওয়ার তার দিয়ে দিছে। এখন উপরের দুইটা রাশি দেখো একই পাওয়ার, তাহলে গুণ থাকলে যোগ হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার কিউ। এখন আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, দেখো 1 প্লাস এক্স হোল কিউব 1 প্লাস 3x প্লাস 3x স্কোয়ার প্লাস এক্স কিউব। দেখো খুব ইজিলি বোঝা যাচ্ছে যে ওইটা এক্স বর্জিত পদ, কিন্তু যখন 1 প্লাস এক্স হোল কিউবের সাথে নিচে একটা রাশি অতিরিক্ত অ্যাড করে দেবো তখন কিন্তু প্রথম পদ এক্স বর্জিত হবে না। দেখো 1 প্লাস 3x প্লাস 3x স্কোয়ার প্লাস এক্স কিউব ডিভাইডেড কত আছে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা আলাদা করে দাও 1 বাই এক্স স্কোয়ার, এই দুটা কাটাকাটি করলে 3 বাই এক্স, এই দুইটা দেখো কাটাকাটি করলে শুধু 3, এই দুটো কাটাকাটি করলে এক্স, এই যে এক্স বর্জিত পদ। একটু বুদ্ধি খাটাও, নিচে যদি কোনো রাশি থাকে অতিরিক্ত, যেমন এটা নিচে অতিরিক্ত রাশি আছে, সেক্ষেত্রে নিচেরটার সাথে উপরের রাশির বিস্তৃতি করলে যেটার পাওয়ার মিলে যাচ্ছে নিচেরটার সাথে, ঠিক সেইটাই এক্স বর্জিত হয়েছে। দেখো নিচে এক্স স্কোয়ার আছে, উপরে এক্স স্কোয়ার যেটা সেটা এক্স বর্জিত, তাহলে নিচে এক্স কিউব আছে যেটা, উপরে বিস্তৃতি করলে যেটার এক্স কিউব পাবা সেটাই তাহলে কাটাকাটি করলে এক্স বর্জিত হবে। তাহলে আমার এখন টার্গেট আছে এটারে বিস্তৃতি করে এক্স কিউব কোথায় পাওয়া যায় সেটা আমি বের করতেছি। দেখো প্রথমে কত হবে 1 প্লাস পাওয়ার সামনে আসবে পি প্লাস কিউ সি 1 এক্স টু দি পাওয়ার 1, প্রথম পদ 1 থাকলে সুবিধা, খালি দ্বিতীয় পদের পাওয়ার আসবে। এরপরে কি পি প্লাস কিউ সি 2 এক্স টু দি পাওয়ার 2। এই ধারাবাহিকতায় যদি আমি একটু দূরে যাই, দেখো সি এর গোড়ায় যা এক্সের পাওয়ার তাই, তাহলে পি প্লাস কিউ সি এর গোড়ায় যদি কিউ দিই তাহলে এক্সের পাওয়ার কিউ হবে। এই যে দেখো এক্সের পাওয়ার কিউ এক্সের পাওয়ার কিউ কিন্তু মিলে গেছে, বাট এটির বিস্তৃতি কিন্তু শেষ হয়নি, এটা চলতেছে। চলতে চলতে লাস্টের পাওয়ার কত হবে, লাস্টের পদটা কত এক্স, তাহলে এক্সের পাওয়ার এটা পি প্লাস কিউ দিয়ে শেষ হবে। এখন বলতে পারো এই এক্স কিউবের সাথে কোনটার কাটাকাটি করলে এক্স বর্জিত পদটা পাওয়া যাবে, ঠিক এইটা, আর কোনোটা কাটাকাটি করলে পুরো এক্স ভ্যানিশ হবে না। তাহলে অতএব
সি এর গোড়ায় যা তম পদ কিন্তু তার থেকে এক বেশি হয়, এটা তোমরা জানো। যেমন সি এর গোড়ায় 2, এটা কততম পদ? 3তম পদ। তাহলে সি এর গোড়ায় কিউ, তাহলে এটা কততম পদ? কিউ প্লাস 1। এই যে অতএব কিউ প্লাস 1তম পদ এক্স বর্জিত ও তার মান, এটা আমরা এখানে নিয়ে আসতেছি আলাদাভাবে। পি প্লাস কিউ সি কিউ এক্স টু দি পাওয়ার কিউ, নিচে এই যে এক্স টু দি পাওয়ার কিউ, এটা তো প্রত্যেকের নিচেই থাকবে। এই দেখো এই যে এক্স বর্জিত হয়ে গেছে। এখন মান তাহলে কি এইটুকু? এইটাকে আমরা একটু সরল করতে পারি। আমি একটু উপরে লিখি। ওকে, এখানে দেখো উপরে যে তার ফ্যাক্টরিয়াল, সি এর গোড়ায় যে তার ফ্যাক্টরিয়াল, আবার এটা থেকে এটা বিয়োগফল পি প্লাস কিউ মাইনাস কিউ এর ফ্যাক্টরিয়াল। তোমরা ফ্যাক্টরিয়াল আকারে ভাঙানো জানো, এই দুটো কাটা যায়। তাহলে পি প্লাস কিউ ফ্যাক্টরিয়াল ডিভাইডেড আগে পি এর ফ্যাক্টরিয়াল তারপরে কিউ এর ফ্যাক্টরিয়াল। ওকে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। আশা করা যায় আগামী 2 দিনে আমরা একটা পর্যায়ে আসবো, দ্বিপদী বিস্তৃতি শেষ হয়ে যাবে। তোমাদের আমি একটা কাজ দিচ্ছি, এটা তোমরা বাসায় করবা। 2x প্লাস 1/6x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ আর কি। এটা বইয়ের উদাহরণে পাবা। দয়া করে আগে উদাহরণ না দেখে নিজেরা করার চেষ্টা করো, না পড়লে দেখো আর কি। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে এতক্ষণ ক্লাস ধৈর্য ধারণ করে দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাসেও তোমাদের দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা আর কি। ধন্যবাদ।